শ্রদ্ধাভাজন এই পত্রিকার নীতি নির্ধারক সকল ভাইরা, সামনে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া যে দীর্ঘ এতদিন পরও আমরা একটা বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিশেষ করে সাংবাদিক মানে যোদ্ধা, সাংবাদিক মানে কলম সৈনিক, মানি না বাধা, জানি না ভয়, হৃদয়ে নাই কোনো হৃদয় দংশায়, মহাসত্যে গাহিতে গান বিরাট গরু পরিষি বিজায় মাত্র সদাই ভরসা। সাংবাদিক মানে কলম যোদ্ধা, কামানের চাইতে বুলেটের চাইতে সবচেয়ে পৃথিবীর শক্তিশালী হল কলম যোদ্ধা। পৃথিবীর সমস্ত জিনিস, মানুষ যখন মারা যায়, অর্থ টাকা পয়সা সব চলে যায়, কিন্তু জ্ঞান বুদ্ধি তার লেখক স্মৃতি হিসেবে থেকে যায়। আমরা অনুরোধ করব, আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। সাংবাদিক কেন রাস্তায় থাকবেন? সাংবাদিকের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সহ যারা আছেন, ডক্টর ইউনূস সাহেবকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনি অবশ্যই আমাদের জন্য একটা নীতি নির্ধারণ করে যাবেন, তাদের জন্য একটা কিছু করে যাবেন, যাতে করে সাংবাদিক নির্যাতন হলে তার ভালো একটা আইন করে যাবেন। যেহেতু যখন 15ই আগস্ট এই দেশ নূতন করে স্বাধীন হয়েছিল, যদি সাংবাদিক বন্ধুরা না হতেন তাহলে এই লেখা সারা বিশ্ব দেখতে পারতেন না। এই দেশের স্বাধীন হওয়ার দ্বিতীয়বারের একমাত্র অবদান, প্রধান অবদান হলো সাংবাদিক বন্ধুদের। সাংবাদিক বন্ধুরা যদি না হতেন, এটা তো অন্যায়, নির্যাতন, নিষ্পেষণ হতো। যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন, আমি আপনাদের তোমার বিভিন্ন প্রশাসনের ভাইদের কাছে যে পুলিশ বলেন, প্রশাসন সচিবালয় থেকে শুরু করে বিক্ষোভের রান্নাঘর পর্যন্ত একমাত্র সাংবাদিকেরা যায়। যখন আপনাদের কাছে যান, দেখছেন আপনারা ভয় পেয়ে পিছন থেকে পালিয়ে যান, কিন্তু সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা শক্ত হন, শক্ত হন। যারা ঘুষ খায়, চাঁদাবাজি করে, তারা হলো চোর। শুধু সাংবাদিক ধরার মতো কোনো লোক দেশে নাই। পুলিশ বন্ধুদেরকে বলবো, চোরদেরকে আশ্রয় প্রশ্রয় প্রশাসন দেয়, আইনের লোকেরা দেয়। যখন সাংবাদিকের ক্যামেরায় বন্দী হয়ে যায়, তখন আর রক্ষা পায় না। যতটুকু দেশে আইন আছে, যতটুকু শাসন আছে, যতটুকু ব্যবস্থা আছে, একমাত্র অবদান সাংবাদিক ভাইদেরকে। কি বলেন, ঠিক কিনা? সাংবাদিক ভাইরা যদি না হতেন, এটা সে খুন হতো, মারা হতো, কেউ দেখার মতো বলার মতো আর ছিল না। আপনি সচিবালয় থেকে শুরু করে আইনে পর্যন্ত অন্যায় নির্যাতন ভরে গেছে। যতটুকু আছে সাংবাদিক ভাইদের জন্য, আমি বলবো ভাইদেরকে অনুরোধ করে রেখে দুটো কথা রেখে আমি বিদায় হব। সাংবাদিক বন্ধুরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, একজন আর একজনের বিরুদ্ধে যাবেন না। যখন তার বিরুদ্ধে নির্যাতন হবে, নিষ্পেষণের সময় ঐক্যবদ্ধ হয়ে আমরা মাঠে রাজপথে দিকে হতে পারবো ইনশাআল্লাহ। আর একটা কথা হলো, আমরা যদি শক্তিশালী থাকে, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তিনটা: অর্থ, স্বার্থ, চরিত্র। তিন চিজ বসি হলে তার জীবন নয়। অর্থের মায়া ছেড়ে দেবেন, অর্থ তার পিছিয়ে দৌড়বে। স্বার্থ যেটা তো ত্যাগ করবেন, তার পিছিয়ে স্বার্থ যাবে, চরিত্র ভালো হবে। এখান থেকে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা আজকে ধন্যবাদ জানাই যে সম্মানিত শ্রদ্ধাভাজন যে মতিউর রহমান ভাইকে আজকে হাঁটি হাঁটি পা করে আজকে দীর্ঘ এত বছরে হওয়ার পর আমাদেরকে এখানে বসার মতো, আসার মতো সুযোগ করে দিয়েছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, বিশেষ করে আপনাদেরকে শুকরিয়া। আজকে সবাই সাথে পরিচয় হতে পেরে আমিও ধন্য। কোটিকলির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। রুদ্র বাংলা থেকে শুরু করে মতিউর রহমান ভাই সহকে সকলকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে আজকে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।